এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি। আচ্ছা, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় 21-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আর একটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ। এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কুণালবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পারছি না। তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন। মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লণ্ডভণ্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলেমেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথের সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে। এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল, কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এটি একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে দেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। যা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সরাসরি দোষ দিচ্ছেন বিজেপি সিপিএমের উপর। তারাই নাকি ষড়যন্ত্র করে শিক্ষকদের চাকরি বাতিলের ব্যবস্থা করল। তার অভিঘাত আমরা দেখতে পেলাম তৃণমূল মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে কোচবিহারে বিজেপি পার্টি অফিসে সরাসরি আঘাত হানল। এই বাদানুবাদকে সরিয়ে রেখে আমরা অনুসন্ধান করতে চেষ্টা করি এই চাকরি চুরির আসল বড় চোরটা কে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদে উদ্ধার হয়েছে এবং মন্ত্রী সহকারে তার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলের ঘানি টানছে। আসলে কি পার্থ চট্টোপাধ্যায় খুব বড় চোর, নাকি তাকে বলির পাঠাক বানিয়ে অন্য কেউ কাজ হাসিল করে নিয়েছে? তাহলে বড় চোরটা কি? সদ্য চাকরি হারারাও বলতে পারছে না আসল বড় চোরটা কে। কুণাল ঘোষ চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল। সে জেলে যেতে যেতে চিৎকার করে বলেছিল চিটফান্ড দুর্নীতির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। তাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। চাকরি চুরির ক্ষেত্রেও কি তাই হতে যাচ্ছে? চাকরি চুরির ঘটনা প্রথম সাংবাদিকদের সামনে ফাঁস করে দেন সিবিআই এর প্রাক্তন অধিকর্তা মাননীয় উপেন বিশ্বাস মহাদয়। তিনি শতরঞ্জনের ওরফে আসল নাম চন্দন উদাহরণ দেন। এই শতরঞ্জন নাকি পুলিশের পাহারায়
প্রতি সপ্তাহে বস্তায় বস্তা ও মুড়ি টিন ভর্তি করে টাকা কালীঘাটের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিত। ইঙ্গিতটা কি সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির দিকে যাচ্ছে না? পশ্চিমবঙ্গে নাকি একটা গাছের পাতা নড়লে মমতা ব্যানার্জি বুঝতে পারেন। আর খোদ কলকাতায় চাকরি বিক্রির জন্য একটা অফিস খুলে বসলো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কিছুই জানতে পারলেন না। এও কি সম্ভব? এক সাক্ষাৎকারে এবিপি আনন্দের সাংবাদিক সুমনের প্রশ্নের উত্তরে সেই চিটফান্ড চোর কুণাল ঘোষ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি বিক্রির ব্যবসা শুরু করেছেন তা নাকি দল জানতে পারল, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানলেন না। আবার চুরি করার উপহার হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে সরিয়ে শিল্পমন্ত্রী করা হলো, যাতে আরো নতুন করে চুরি করতে পারে। এ কাজ মুখ্যমন্ত্রী নিজেই করেছেন। আসলে মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় 25-75 ভাগের অঙ্কে চাকরি বিক্রির টাকা কালীঘাটে যেত। শুধু পার্থ চট্টোপাধ্যায়কে দোষ দিয়ে কি লাভ? সকলেই জানে, পশ্চিমবঙ্গের একটি বাচ্চা ছেলে পর্যন্ত জানে, কিন্তু আসল চোরের নাম কেউ বলতে পারছেন না। চাকরির হারাদের তরফ থেকেও বলা হচ্ছে না। ক্লাস 8 পাস এক রাজপুত্র, যে নাকি 1 কৌটা রং নিয়ে কালীঘাটের রাস্তার ধারে বসে থাকতো, বর্তমানে সে নাকি কয়েক লক্ষ কোটি টাকার মালিক, যেন আলাদিনের প্রদীপ হাতে পেয়েছে। পিসি ভাইপো মিলে পশ্চিমবঙ্গের একটা শিক্ষিত প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দিল। এখন আবার নাটক হচ্ছে, সদ্য চাকরি হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবেন। তিনি সাপ হয়ে কাটছেন, আবার উজা হয়ে ঝাড়ছেন। কি বিচিত্র রঙ্গমঞ্চ আমাদের এই পশ্চিমবঙ্গ! কোনো আত্মমর্যাদা বোধ সম্পন্ন শিক্ষক আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভায় যেতে পারেন না। চাকরি হারাদের যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে পশ্চিমবঙ্গের যুব সমাজ বারুদের আগুনে পুড়ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আর এক মুহূর্ত মমতা ব্যানার্জিকে ক্ষমতায় দেখতে চায় না। হয় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করুন, করে নতুন করে জনগণের রায় নিন, না হলে কেন্দ্রীয় সরকারের উচিত এই সংগঠিত দুর্নীতির কারণে মমতা সরকারকে বরখাস্ত করা। মাননীয় মোদীজি কি তা করবেন? এখানে কেন্দ্রীয় এজেন্সিগুলোর ভূমিকাও সন্তোষজনক নয়। সিবিআই বা ইডি কি সঠিকভাবে কাজ করছে? ঠিক এই প্রশ্নটি করেছিলাম আমার এক প্রাক্তন ছাত্রকে। সে বর্তমানে অন্য রিজনে সিবিআই অফিসার হিসাবে কর্মরত। তার উত্তর হলো, সিবিআই ইডিকে পশ্চিমবঙ্গে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে। তারাও মানুষ, ভুল ত্রুটি থাকবে। তৃণমূল তদন্তকারী সিবিআই বা ইডির অফিসারদের ভয় দেখিয়ে, টাকার ভেদ দিয়ে বা মহিলাদের দিয়ে তদন্ত প্রক্রিয়া গুবলেট করার চেষ্টা করছে, যেমন পুলিশের ক্ষেত্রে হয়। ফলে তদন্ত প্রক্রিয়া ধীর গতিতে চলছে। উত্তরের কণ্ঠ দাবি করছে তদন্ত প্রক্রিয়া আরও দ্রুত গতিতে হোক। এসএসসি ও সিবিআই হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে সে প্যানেলের ভিতর থেকে অযোগ্য 8,000 জনকে, যারা সাদা কাতা জমা দিয়েছেন বা পরীক্ষায় পাশ করেনি, টাকার বিনিময়ে তাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে। এই চাকরি বিক্রির টাকা সরাসরি পার্থ চট্টোপাধ্যায় নিয়েছে। এখানেই শেষ নয়, 2,800 জন এমন আছে যারা পরীক্ষা না দিয়ে এসএসসি ও পার্থ চট্টোপাধ্যায়কে অতিক্রম করে রাজ্যের অর্থ দপ্তরের অনুমতি নিয়ে সরাসরি নিয়োগপত্র দেওয়া হয়েছে। জনপ্রতি 20 লাখ ধরলেও প্রায় 700 কোটি টাকা মাল কামিয়ে নিয়েছে। কে সেই ব্যক্তিটি, যে নাকি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাথায় চড়ে 700 কোটি টাকা মাল কামিয়ে নিয়েছে? সেই রাজপুত্রটিকে, সেটা আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। রাজ্যের অর্থ দপ্তরের অনুমতি নেওয়া হলো, আর
মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে কিছুই জানতে পারলেন না, আর কত ঢপ দিবেন মাননীয় মুখ্যমন্ত্রী? উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা গুরুত্ব বুঝে তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।